বিপিএল 2025 লিগ পর্ব শেষে 4 দল প্লে অফ নিশ্চিত করেছে। 3 দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। যে 3টি দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে সিলেট টাইগার্স, ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী। আর প্লে অফ নিশ্চিত করেছে 4টি দল: ফরচুন বরিশাল, চিটাগাং কিং, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স। বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল লিগ পর্বে একে অপরের মুখোমুখি হয় দুবার করে। মোট 12টি ম্যাচ খেলে লিগ পর্বে। বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুটো দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যে দলটি জিতবে সে দলটি সরাসরি ফাইনালে খেলবে এবং তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেই সেমিফাইনালে যে দল জিতবে সে দল প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা সেমিফাইনালে হেরে যাওয়া দলটির সাথে খেলে ফাইনালে ওঠার সুযোগ পাবে। এবার বিপিএল এর পয়েন্ট টেবিলে এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কত ম্যাচ জিতলো এবং কি কত পয়েন্ট পেল, কারা প্লে অফ নিশ্চিত করলো, কারা প্লে অফে উঠতে ব্যর্থ হলো। এবার বিপিএল এ 7 নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স। 12 ম্যাচ খেলে 2টি ম্যাচ জয়লাভ করে, 10টি ম্যাচ হেরে যায়। 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 7ম স্থানে থেকে এবার বিপিএল থেকে বিদায় নিল সিলেট স্ট্রাইকার্স। এবার বিপিএলে তারকা সমৃদ্ধ দল ঢাকা ক্যাপিটাল। ঢাকা ক্যাপিটালের মালিক শাকিব খান তারকাদের দিয়ে গড়েছিলেন দল, কিন্তু দলটি খুব একটা সুবিধা করতে পারেনি এবার বিপিএলে 12টি ম্যাচের মধ্যে মাত্র 3টি ম্যাচ জয়লাভ করে ঢাকা ক্যাপিটাল, 9টি ম্যাচ হেরে যায়। মাত্র 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে থেকে বিদায় নিতে হলো ঢাকা ক্যাপিটালকে। এবার বিপিএলে 5 নম্বরে থাকা দুর্বার রাজশাহী মোটামুটি ভালোই খেলেছে। 12 ম্যাচে 6টিতে জয়লাভ করে 6টি ম্যাচ হেরে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 5ম স্থানে থেকে এবার বিপিএল থেকে বিদায় নিতে হলো দুর্বার রাজশাহীকে। এবার বিপিএলে হারতে হারতে জিতে যাওয়া খুলনা টাইগার্স। প্রথম থেকে অনেকটা ফিনিশিংয়ের অভাবে অনেকগুলো ম্যাচ হেরে যাওয়া খুলনা টাইগার্স শেষের দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। খুলনা টাইগার্স এবার বিপিএলে মোট 12টি ম্যাচ খেলে 6টি ম্যাচ জয়লাভ করে 6টি ম্যাচ হেরে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করলো। এবার বিপিএলের সবচেয়ে সফলতম দল ধরা হয়েছিল রংপুর রাইডার্সকে। রংপুর রাইডার্স লিগ পর্বের প্রথম 8 ম্যাচের মধ্যে 8টিতে জয়লাভ করে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করেছিল, কিন্তু লিগ পর্বের শেষ 4 ম্যাচে 7টিতে হেরে যায় এবং তারা পয়েন্ট টেবিলে প্রথম স্থান থেকে 3য় স্থানে নেমে যায় এবং 3য় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স। এবার বিপিএলে 2য় স্থানে থাকা চিটাগাং কিং মোট 12টি ম্যাচ খেলে 8টি ম্যাচ জয়লাভ করে 4টি ম্যাচ হেরে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2য় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করলো চিটাগাং কিং। বিপিএল শুরুর দিকে চিটাগাং কিং খুব একটা ছন্দে ছিল না, লিগের শেষের দিকে এসে চিটাগাং কিং টানা জয়লাভ করে এবং কি পয়েন্ট টেবিলে 2য় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করলো চিটাগাং কিং। এবার বিপিএলে সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে 2য় স্থানে উঠে এলো চিটাগাং কিং আর 3য় স্থানে ঠেলে দিল রংপুর রাইডার্সকে। এবার বিপিএলের সবচেয়ে আলোচিত দল ফরচুন বরিশাল। প্রথম থেকে দলটি খুব আলোচনায় আছে, এই জন্য বাংলাদেশের তারকাদের মধ্যে প্রায় সব তারকাই আছেন এই দলে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয় এবং আরও অনেক বিদেশি খেলোয়াড় আছেন ফরচুন বরিশালে। তাই দলটি নিয়ে অনেকে প্রত্যাশা করতেছে দলটি এবার শিরোপা জয়লাভ করবে। এখনও পর্যন্ত রেসে টিকে আছে দলটি। এবারের প্লে অফ প্রথম পর্ব খেলবে ফরচুন বরিশাল চিটাগাং কিং। যে দল জিতবে সে দল সরাসরি ফাইনাল খেলবে এবং পরাজিত দল আরেকটি সুযোগ পাবে ফাইনালে ওঠার।